আদার কিছু টেস্ট আছে যেগুলো একটু আমাদেরকে এই সময় জেনে নিতে হবে এই পালপেশনের সময়। বার্জাস পচুরাল টেস্ট, আরেকটা আছে ক্যাপিলারি রিফিল টেস্ট। বার্জাস পচুরাল টেস্টটা ফ্রিকোয়েন্টলি তোমাদের এই ধরনের পেশেন্ট যদি নিয়ে কখনো আলোচনা তোমাদের পরীক্ষা টেবিলে হয় তাহলে এই কথাটা কিন্তু অবশ্যই আসবে যে বার্জাস পচুরাল টেস্টটা কী জিনিস। ইট ইজ রিলেভেন্ট ইন ফেয়ার স্কিন পেশেন্টস। তো যারা একটু আফ্রিকার লোকজন তাদের ক্ষেত্রে এটা না করলেও চলে, বাট আমাদের দেশে বা একটু ইউরোপিয়ান কান্ট্রিতে ইট ইজ ভেরি কমন থিং। দি পেশেন্ট should be in supine position and is asked to raise his legs vertically upwards. Keeps the knee straight. একটা পেশেন্টকে তুমি শুতে বললে এবং তার পাটাকে ভার্টিক্যালি আপওয়ার্ডস উঠাতে বললে এবং কিছু সময় ধরে রাখলে। In cases of chronic ischemia, marked pallor develops within 2 to 3 minutes. যদি তার ইস্কিমিয়া থেকে থাকে তাহলে সেখানে পেলোর হয়ে যাবে অ্যাফেক্টেড পোর্শনে 2 থেকে 3 মিনিটের মধ্যে। দি অ্যাঙ্গেল অ্যাট হুইচ পেলোর ডেভেলপস ইজ বার্জার্স অ্যাঙ্গেল। যে পর্যন্ত উঁচু করলে এই পেলোরটা ডেভেলপ করছে ওটাকে আমরা বলছি বার্জার্স অ্যাঙ্গেল অফ সার্কুলেটরি ইনসাফিসিয়েন্সি। In ischemic limb, pallor develops even on elevation of the leg up to 15 to 30 degree. কোনো অল্পতে হলেও সেখানে তোমার পেলোর আসতে পারে। তাহলে এইটাকে আমরা বার্জাস টেস্টটাকে কি বলছি? বার্জাস পচুরাল টেস্ট, যেখানে তাকে সুপাইন পজিশনে শুয়ে লেগটাকে বলছে স্ট্রেট, নিটাকে ফ্লেক্স এক্সটেন্ড করে তুমি তাকে পাটা রেইজ করতে বলছো। অ্যাট লেভেলে একটা পেলোর ডেভেলপ করবে অন অ্যাফেক্টেড পার্টে। তো যতটুকু হাইটে পেলোর ডেভেলপ করবে ওইটাকে বলা হয় বার্জার্স অ্যাঙ্গেল। ঠিক আছে। ক্যাপিলারি রিফিল টেস্ট। অ্যাপ্লাই প্রেশার ওভার দি টিপ অফ দি টার্মিনাল পাল্প স্পেস ফর এ ফিউ সেকেন্ডস অ্যান্ড রিলিজ দি প্রেশার। র্যাপিড রিটার্ন অফ সার্কুলেশন ইজ অবজার্ভ ইন নর্মাল পারসনস। তুমি হাতের এই জায়গাটা এরম করে টিপে বা পায়ের এই জায়গাটা এরম করে টিপে ছেড়ে দাও, যেখান থেকে তোমার সার্কুলেশনটা সরে এসেছে বাট সার্কুলেশন সাথে সাথে আবার রিগেইন করে গেল। এটাই হচ্ছে তোমার নর্মাল ফেনোমেনন। বাট র্যাপিড রিটার্ন অফ সার্কুলেশন ইজ অবজার্ভ ইন নর্মাল পারসনস। লেস দ্যান 2 সেকেন্ডের ভিতরে এটা ব্লাড আবার নর্মাল হবে। This test can also be done in the ischemia of the foot by asking the patient to sit up and hanging his leg down and observe for color changes. The limb takes for the ischemic foot to become pink is described as capillary filling time. তো তুমি পেশেন্টকে এখানে আঙ্গুলে চাপ না দিয়ে ওকে তুমি বলো যে তুমি পেশেন্টকে খাটের পরে বসো and hang his legs down and observe the color changes. ঠিক আছে। পেশেন্টকে তুমি খাটের পরে বসতে বললে বসে বলো যে পাটাকে তুমি ঝুলে দাও অ্যান্ড হ্যাঙ্গিং হিজ লেগ ডাউন অ্যান্ড অবজার্ভ ফর কালার চেঞ্জেস। পায়ে তুমি কালারটা চেঞ্জ কখন হচ্ছে সেটা দেখো। দি টাইম টেকেন ফর ইস্কেমিক ফুড টু বিকাম পিঙ্ক ইজ ডিসক্রাইবড অ্যাজ ক্যাপিলারি ফিলিং টাইম। দিস ইজ প্রলংড ইন কেস অফ ইস্কেমিক ফুড। নর্মালি যে টাইম এটা ক্যাপিলারি রিফিল করে তোমার ইস্কেমিক ফুডে ইট শুড বি প্রলংড। নাও রিগার্ডিং দি পালপেশন হয়ে গেল অস্কালটেশন। সেখানে সিস্টোলিক ব্রুইড পেতে পারো। ওভার দি ফিমোরাল আর্টারি ক্যান বি হিয়ার্ড ইন অ্যাথেরোস্ক্লেরোটিক অক্লুশন অফ দি আইলোফিমোরাল সেগমেন্ট ডিউ টু দি টার্বুলেন্স ক্রিয়েটেড বাই দি ব্লাড ফ্লো। আইলোফিমোরাল রিজনে যদি তোমার ইস্কিমিয়া হয়ে থাকে তাহলে তুমি সেখানে সিস্টোলিক ব্রুইড পাবা ফিমোরাল আর্টারির উপরে। অস্কালটেশন অফ হার্ট টু রুল আউট দি মাইট্রাল স্টেনোসিস। যদি তুমি পেরিফেরাল ভেসেলের উপরে কোনো মারমার পেয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু হার্টটা অস্কালটেট করতে হবে যে ওখানকার মারমারের সাথে এই মারমার যেটা তুমি পাচ্ছ এটা একটা ডিফারেন্স আছে কিনা সেটা তোমাকে কম্পেয়ার করতে হবে। কিন্তু যদি তুমি আটাইয়া ডরসালিস পেডিসের ওখানে তোমার অবস্ট্রাকশন থেকে থাকে ওখানে কিন্তু তুমি মারমার পাবে না। মারমারটা অনলি উইল হিয়ার্ড ইফ দেয়ার ইজ দি অ্যাথেরোস্ক্লেরোটিক অক্লুশন অফ দি আইলোফিমোরাল সেগমেন্ট। উপরের দিকে যে থাইতে যদি হয়ে থাকে তাহলে ইউ মে হিয়ার এ সিস্টোলিক ব্রুইড ওভার দি ফিমোরাল আর্টারি। দেখো স্টেথোস্কোপ দিয়ে অস্কালটেশন অফ দি হার্ট টু রুল আউট দি ভালভুলার হার্ট ডিজিজ অ্যান্ড অস্কালটেশন ওভার দি ফিমোরাল আর্টারি টু লুক ফর ব্রুইড। ঠিক আছে। এখানে আমরা স্টেথোর কোন পার্ট দিয়ে দেখছি? বেল দিয়ে দেখতে হবে। সবসময় মনে রাখো যে
মারমারটা আমরা দেখব কিন্তু বেল দিয়ে। এক্সামিনেশন অফ দি পেরিফেরাল ভেসেলস, এটা যেহেতু এই কনটেক্সটে আমাদেরকে পেরিফেরাল ভেসেলটা এক্সামিন করতে হবে, সেহেতু আমি একটু বলে রাখছি যে পেরিফেরাল ভেসেলগুলো কোথায় কোথায় আমরা এক্সামিন করি। প্রথম করি কি আর্টারিয়া ডরসালিস পেডিস, ইট ইজ দি মোস্ট ডিস্টাল পোর্শন হোয়ার উই ক্যান ফিল দি আর্টারিয়াল পালসেশন। বিয়ন্ড দিস লেভেল উই ক্যান নট গেট এনি আর্টারিয়াল পালসেশন। ঠিক আছে, আর্টারিয়া ডরসালিস পেডিসটা যেখানে আছে ওর থেকে ডিস্ট্যান্সে যে আমরা বডিতে কোনো পালস ডিটেক্ট করতে পারি না। তো আর্টারিয়াল ডরসালিস পেডিস অ্যান্ড ইট ইজ দি কন্টিনিউশন অফ দি এন্টিরিয়র টিবিয়াল আর্টারি। ঠিক আছে, তাহলে এটা আমরা পাই কোথায় পাই, যে এক্সামিনেশন অফ দি লোয়ার লিম্ব পালসেস অ্যাট দি লেভেল অফ দি অ্যাঙ্কেল পয়েন্ট ল্যাটারাল টু দি এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস যে টেন্ডনটা আছে ওর জাস্ট ল্যাটারালি, it should not be felt distally where it dips into the plantar space. এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাসটা তোমার টেন্ডনটা ল্যাটারাল স্পেসে পাচ্ছ, ও যেখানে ডিপ ওয়েব চলে গেছে সেখানে কিন্তু আর পাবে না। তাহলে অ্যাট দি লেভেল অফ দি অ্যাঙ্কেল ল্যাটারাল টু দি এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এটা আবার 10% কেসে কিন্তু অ্যাবসেন্ট থাকতে পারে কনজেনিটালি। পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি এর আগেই আছে, কারণ এটা তো ইট ইজ দি কন্টিনিউশন অফ দি পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি, আর্টারিয়া ডরসালিস পেডিসটা, তাই তো? তাহলে এর উপরের দিকে গেলে পাবো কোথায়? পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ দি পপলিটিয়াল আর্টারি, এটা আবার পপলিটিয়াল আর্টারি ব্রাঞ্চ। এটা আমরা কোথায় পাবো? ইন বিটুইন দি মিডিয়াল মেলুলাস অ্যান্ড দি মিডিয়াল বর্ডার অফ দি টেন্ডো অ্যাকিলিস। তাহলে মিডিয়াল মেলুলাস এবং মিডিয়াল বর্ডার অফ দি টেন্ডো অ্যাকিলিস সেটা কোথায় হচ্ছে? ইয়েস, ওইখানে আমরা এটা ফিল করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, পপলিটিয়াল আর্টারি এরও উপরে গেলে আমরা পপলিটিয়াল আর্টারি এটা কোথায় ফিল করতে পারবো? সুপাইন পজিশনে উইথ নি ফ্লেক্স, পেশেন্টকে শোয়াই দাও, দিয়ে নিটাকে একটু ফ্লেক্স করলে ইট ইজ ফেল্ড এগেনস্ট দি লোয়ার এন্ড অফ দি ফিমার অর এগেনস্ট দি টিবিয়াল কন্ডাইলস। ক্লিয়ার? তাহলে এই তিনটা পেরিফেরাল পালস। আচ্ছা, চারটা আরেকটা আছে ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি পালসটা কোথায় পাবা? ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দি এক্সটার্নাল iliac artery. It is felt midway between the anterior superior iliac spine and pubic tubercle. এর মিডওয়েতে ইনগুইনাল লিগামেন্টের নিচে তুমি এটা পাবে। বুঝছে? তাহলে এইটা চারটা ইম্পর্টেন্ট মানে পেরিফেরাল পালস। এটা অনেক সময় দেখা গেছে যে পরীক্ষায় কেউ খারাপ করছে, মোটেই ভালো করতে পারছে না, আমরা এই সমস্ত মানে ভেজাল কোশ্চেনও কিন্তু জিজ্ঞাসা করি। আচ্ছা, তুমি পেরিফেরাল পালসগুলো দেখাও তো, পেশেন্টের লিম্ফ নোডগুলো এক্সামিন করে দেখাও তো। এই সমস্ত কথাগুলো, কমন যে জিনিসগুলো আমরা জিজ্ঞাসা করি যাতে ওকে একটু হেল্প করা যায়। তো এই সমস্ত জিনিসগুলো কখনো ভুলবা না, যে লিম্ফ নোড, ইনগুইনাল লিম্ফ নোড পালপেশন, সার্ভাইকাল লিম্ফ নোড পালপেশন, অ্যাক্সিলারি লিম্ফ নোড পালপেশন, এই তিনটা জিনিস এটা হচ্ছে তোমাদের একদম রক্ষা কবচ। মানুষ কিছু বাড়িতে টাকা চাল গচ্ছিত করে রাখে না বিপদ আপদের জন্য, এগুলো কিন্তু সেরকমই জিনিস। পেরিফেরাল পালসগুলো দেখাও, তোমার লিম্ফ নোডগুলো কোথায় কোথায় আছে কীভাবে দেখতে হয় দেখাও, এগুলো দেওয়া হয় শুধু এক্সট্রিম সিচুয়েশানে টু হেল্প এ ক্যান্ডিডেট। ঠিক আছে, হেড অ্যান্ড নেকে আমরা কী কী আর্টারি পালস করে? সাবক্লাভিয়ান আর্টারি পালসটা দেখা যায়, আর এটা কমন ক্যারোটিড আর্টারি পালসটা দেখা যায়। এটা একদম আপার মানে হেড অ্যান্ড নেকে আমরা সাবক্লাভিয়ান আর্টারি পালস পেতে পারি, আর কমন ক্যারোটিড আর্টারি যেটা ইউজুয়ালি আমরা দেখি। সাবক্লাভিয়ানটা কোথায় দেখবো? ইট ইজ ফেল্ড ইন দি সুপ্রাক্লাভিকুলার রিজন। এখানে সুপ্রাক্লাভিকুলার রিজনে আমরা পাবো সাবক্লাভিয়ান আর্টারির, এবং সুপ্রাক্লাভিকুলার রিজনে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে আমরা পাবো হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারির পালসেশনটা। আর কমন ক্যারোটিড আর্টারি পাবো কোথায়? ইট ইজ ফেল্ড এগেনস্ট দি ক্যারোটিড টিবারকল অফ দি 6 সার্ভাইকাল ভার্টিব্রা ইন দি ক্যারোটিড ট্রায়াঙ্গেল। ও জায়গাটারই নাম হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। আর সাবক্লাভিয়ানটা পাবো আমরা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে অফ দ্য নেক। নেকের ট্রায়াঙ্গেল ভাগ আছে না? পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, আর ওটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেলে থাকবেন উনি। এবং আমরা যখন পেশেন্টকে ডেথ ডিক্লেয়ার করি, সে ধরো ওয়ার্ডে তুমি ডিউটি করছো, একটা ওয়ান পেশেন্ট বিকাম এক্সপায়ার্ড, অ্যান্ড বিফোর ইউ গেটিং দি ডিক্লারেশন, লাস্টলি তোমাকে ইউ শুড টু ফিল দি ক্যারোটিড পালস। ক্যারোটিড পালস ইজ অ্যাবসেন্ট মিনস ইট ইজ টোটালি অ্যাবসেন্ট। ঠিক আছে, আমরা এত কিছু সব জানলাম, জানার পরে আমরা কি এক কথায় বলে দিব যে
থ্রোম্বোএনজিনাল অবলিটারেন্স হয়েছে? না, এর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। প্রতিটা ডিজিজের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। ইভেন দো দেয়ার আর মেনি কজেস, ইফ দি লোয়ার লিম্ব ইসকিমিয়া, thromboangiitis obliterans and atherosclerotic vascular disease are the commonest cause. তাহলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মানে ইসকিমিয়ার জন্য তোমার কমনেস্ট কারণ হলো থ্রোম্বোএনজিনাল অবলিটারেন্স অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ। তো এদেরকে আগে তোমাকে কনসিডার করতে হবে ফার্স্ট। থ্রোম্বোএনজিনাল অবলিটারেন্স ইজ অলসো কল্ড বার্জাস ডিজিজ। আমরা কিন্তু বার্জাস ডিজিজের নামটা ফ্রিকোয়েন্টলি শুনেছি ফ্রম আওয়ার ফ্যামিলিয়াল ওল্ড ম্যান অথবা রিলেটিভসদের কাছ থেকে, যারা সারা জীবন বিড়ে ফুকে ফুকে, এই সমস্ত মানুষের মধ্যে কিন্তু এই ডিজিজটা আমরা খুব কমন ফিল করি। আচ্ছা, ইট ইজ কল্ড বার্জাস ডিজিজ। অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ ইজ কমনেস্ট কজ অফ দি লোয়ার লিম্ব ইসকিমিয়া। ইট ক্যান ম্যানিফেস্ট অ্যাজ সিম্পল আলসার টু ম্যাসিভ গ্যাংগ্রিন হতে পারে। তাহলে আমরা লোয়ার লিম্ব ইসকিমিয়ার অনেকগুলো কারণ আছে, বাট দুটো কারণকে আমাদের সবসময় মনে রাখতে হবে, থ্রোম্বোএনজিনাল অবলিটারেন্স অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ আর কি। ক্রনিক লোয়ার লিম্ব আর্টেরিয়াল অকুলুশন যদি হয়ে থাকে, সেখানে আমরা কতগুলো কমন জিনিস পাবো। কোল্ড অ্যান্ড নামনেস পাবো, অ্যাফেক্টেড সাইডে কোল্ড অ্যান্ড নামনেস। কেন কোল্ড? যেখানে ব্লাড সাপ্লাই যাচ্ছে না, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কোল্ড। আচ্ছা, লিম্ব এলিভেশন, শো ভেনাস রিফিলিং। তাহলে যদি লিম্বটাকে তুমি উপরে উঁচু করো, দেয়ার শুড বি এ স্লো ভেনাস রিফিল হবে, অ্যান্ড লাইন অফ ডিমার্কেশন শুড বি প্রেজেন্ট। যেখানে গ্যাংগ্রিন, ডেড অ্যান্ড হেলদি টিস্যুর ভিতরে ডিমার্কেশনটা তুমি পাবে। আর অল্টার্ড অর ডিমিনিশ সেন্সেশন, ওখানে সেন্সেশনটা থাকবে ডিমিনিশড। আলসারেশন থাকবে, ডেড টো গ্যাংগ্রিন, ড্রাইড অ্যান্ড মামিফাইড। টোতে যে গ্যাংগ্রিনটা হবে এটা হচ্ছে ড্রাই অ্যান্ড মামিফাইড। অ্যান্ড ইন্ট্রাক্টেবল পেইন, দ্যাট ইজ অলসো কল্ড রেস্ট পেইন। তাহলে সংক্ষেপে তুমি মানে কি পাবা? ক্লডিকেশন, সংক্ষেপে আমরা বলি ক্লডিকেশন। কোল্ড অ্যান্ড নামনেস পাবা, লিম্ব এলিভেশন করলে ভেনাস রিফিল ডিলেড হবে, অল্টার্ড সেন্সেশন হবে, আলসারেশন থাকবে, ডেড টু ড্রাইড অ্যান্ড মামিফাইড হবে, ইন্ট্রাক্টেবল পেইন থাকবে। ওর থেকে কি আসছে দেখো, ক্র্যাকস, ফিশার, arterial pulsation decreased or absent, thrill, intermittent claudication, edema, narrow cup muscle, great muscle atrophy, এইগুলো সবগুলোকে একসাথে করে এন দিয়ে লাস্টের এনটা নিয়েছে। হ্যাঁ, তাহলে ক্লডিকেশনের ভিতরে ও যে ওয়ার্ডটা, তার জন্য কতগুলো মিনিং করা হয়েছে, সেটা হলো ক্র্যাক থাকতে পারে, আর্টেরিয়াল পালসেশন অ্যাবসেন্ট থাকবে, থ্রিল থাকবে, ইন্টারমিডিয়েট ক্লডিকেশন থাকবে, এডেমা থাকবে। আর এন থেকে আসছে ন্যারো কাপ মাসেল গ্রিথ। ওর ওই অ্যাফেক্টেড লিম্বের মাসেল, কাপ মাসেলের গ্রিথটা কিন্তু মানে ডিমিনিশড হয়ে যাবে দেন দি হেলদি সাইড। ঠিক আছে, বার্জাস ডিজিজের একটা সামারিতে আমরা এ করে কি, ইট ইজ এ মেল স্মোকার পার্সনের হবে, প্রোগ্রেসিভ নন অ্যাথেরোস্ক্লেরোজিং সেগমেন্টাল অকুলুশন থাকবে, অকুলুশন অফ দি স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ ভেসেল থাকবে, মাইক্রো অ্যাবসেস হবে, পলিমর্ফস জায়ান্ট সেল সেখানে থাকবে।